মিলাদুন নবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। মিলাদ শব্দের অর্থ জন্ম। এই মাস চলতেছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের 12 তারিখে বিশাল একটা গোষ্ঠী, তারা 12 তারিখ আসলে, রবিউল আউয়ালের 12 তারিখ আসলে তারা জশ্নে জুলুস করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষ করে তারা বিভিন্ন র্যালি বাইর করে, বিভিন্ন মিছিল মিটিং তারা করে থাকে। তারা মনে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আমরা যদি পালন করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন। ইসলামের মধ্যে জন্মদিন পালন করা এবং মৃত্যু দিবস পালন করা এটা জায়েজ নাই। সম্মানিত প্রিয় শ্রোতাবিন্দু, এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে যারা বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে হবে, এটা ইসলামের মধ্যে কোনো বিশুদ্ধ কোনো হাদিস গ্রন্থের মধ্যে কোনো হাদিস বর্ণিত নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করেছেন। তার সাহাবায়ে কেরাম কোনোদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেছেন, এটা কোথাও উল্লেখ নাই। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেননি। ঈদে মিলাদুন্নবী 604 হিজরি সনে ইরাকের মুসেল শহরে বাদশাহ আবু সাঈদ তার নেতৃত্বে রাজদরবারের মধ্যে একজন হুজুর ছিল, তার নাম আবুল খত্তাব। তিনি সর্বপ্রথম এই ঈদে মিলাদুন্নবী উদযাপন করে থাকেন। এই ঈদে মিলাদুন্নবী পালন করা এটা হচ্ছে মানুষ বানানো একটা প্রথা, এটা বেদাত। আর প্রত্যেক বেদাতি ব্যক্তিরাই হচ্ছে গোমরাহী, আর গোমরাহী ব্যক্তিরা জাহান্নামের মধ্যে যাবেন।